আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নামটা জানতে পারি? আমার নাম শিমলা। শিমলা বা সীমা। তোমার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। এটা যমুনা সেতুর পরেই না? হ্যাঁ। ও সিরাজগঞ্জ। এখানে কি তোমার জন্ম না? হ্যাঁ, এখানে আমার আচ্ছা, জন্ম। সেখানে তো শুনছি যে নদী ভাঙ্গুর এলাকা, মানে যমুনা নদী ভেঙে গেছে, তোমাদের ২-৪ বার কি নদী ভাঙছে এবং হ্যাঁ, তো ভাঙছে। তাহলে অনেক কষ্ট হয় না নদী ভাঙলে? অনেক কষ্ট হইছে। নিজের জায়গা জমি সব ভেঙে যায় না? ভাইঙ্গা গেছে। পরে ওখান থেকে বাড়ি ভেঙে নিয়ে কোথায় যাওয়া হয়? আরও তার পিছনে নাকি অন্য জায়গায় যাওয়া হয়? হ্যাঁ, কোথায় যাওয়া হয় এটা নিজেও বলা যায় না। মানে আল্লাহ যেখানে নিয়ে আশ্রয় করে যেখানে ওখানে যা হ্যাঁ, থাকো নাকি? অনেক সময় সেখানে যেতে আচ্ছা, হয়। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলে, কার থেকে শুনলে? আমি আপুর মাধ্যমে আসছি আপনার এখানে। ও, মানে তোমার এক আপু তোমাকে হ্যাঁ, আমাদের এখানে নিয়ে পরিচয় দিয়ে আসে। দিছে হ্যাঁ, যে বলছে তো ওখানে গেলে আসতে। একটু সাড়া পাবে, যে হ্যাঁ, একটা ভালো মনের মানুষ পেয়ে যাবে, যেহেতু আমিও পেয়েছি, তুমি যাও একটু সাড়া পাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো যাক, অনেক ধন্যবাদ আসার জন্য। তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমাকে অনেক সুন্দর লাগছে, খুব cute লাগছে, তুমি হিজাব পরেছো, মুসলমানের যেটা আহ, পরা ছন্নত এটা পরেছো, তুমি একটা বোরকা পরছো, হিজাব পরছো, খুব সুন্দর লাগতেছে। যাই হোক, আশা করি এটা সারা জীবন ধরে রাখবে নাকি? হ্যাঁ। তুমি যে এখন যে বেশটা ধারণ করছো এটা সারা জীবন ধরে রাখবো। তো যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমার বয়স আমি তো চাই 20 বছর। বয়স্ক একটা লোক যে আমাকে মানে খাওয়াইতে পারবে, পুরা পাঁচটা দিয়ে রাখতে পারবে, এরকম স্বামী চাই। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তার বউ অসুস্থ, হুম। হাসপাতালে আছে বা বাড়িতে আছেন 2-4-5 বছর যাবত, তার অনেক কষ্ট হইতেছে, তারও শারীরিকমূলক চাহিদা আছে বা তার ওয়াইফকেও টানাটানি করা লাগতেছে, তার টাকা পয়সা অ্যাবিলিটি ভালো আছে, তোমাকে বিয়ে করতে চান, তুমি কি সেই আশাবাদে রাজি হবে কিনা? হ্যাঁ, যেহেতু আমার সে রাখতে পারবে তাহলে তো আমি থাকতে পারবো, তাই না? তাহলে তুমি রাজি আছো না? হ্যাঁ, আমি রাজি আছি, ওয়াইফ সমস্যা তাহলে তো নেই। কোনো প্রবলেম না, নেই। সমস্যা নেই। সত্যিনাবাদ করে খেতে পারবে না 2 দিন পরেও ঝগড়া করবে? না, ঝগড়া করবো কেন? যদি যদি আমরা ভাই বোনের মতন মিল্লা দুইজনে একসাথে সংসার করতে পারি তাহলে ভালো না নিজের কাছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে সবার কাছে ভালো, 10 ভালো, জনও ভালো হ্যাঁ, বলবে, সবাই তোমার ভালো নিজের বলবে। কাছেও ভালো। হুম। যাক, তো প্রবাসী এক ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো, 3 বছর পরে সে আসবে, তোমাকে বাড়িতে রেখে গেলেন, তুমি কি কোনো কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে কিনা, খারাপ কাজে লিপ্ত হবে কিনা? না, এটা একদম মানে প্রশ্নই আসে না। এই ধরনের কাজ তুমি করবে না তো? অসম্ভব। সত্যি বলছো? হ্যাঁ, সত্য বলছি। এগুলো কাজ করাও যাবে না, কারণ হচ্ছে মুসলমান আর হচ্ছে হ্যাঁ, স্বামীর সম্মানটা তোমাকে ধরে কারণ রাখতে সে হবে আমাকে নাকি? বিশ্বাস করে জি, জি। ছেড়ে যাইতেছে, তার বিশ্বাস অমর্যাদা অমর্যাদা করা করতে যাবে না। না, জি, জি। আমি চাই না তুমি এটা। তো রান্না বাড়া করতে পারো। হ্যাঁ, একটা টুকটাক। ফ্যামিলিতে তো সম্পূর্ণ পাক শাক এগুলো হ্যাঁ, সব করতে সম্পূর্ণ পারবে। কিছু কাজ আর পারি যদি আমি। তোমার দেশে বাড়িতে বিয়ে হয়, 2-4টা গরু আছে, তার সংসার সামলাতে হ্যাঁ, হবে, আমি সব কাজই এগুলো পারি। পারবে। হ্যাঁ, সবই পারি আমি। এখন বর্তমান তুমি কি করছো? এখন বর্তমানে আমি কাজ পাইতেছি না। বেকার। হ্যাঁ, বেকার পড়াশোনা বর্তমানে। কতটুকু করেছিলে? আমি জি। হ্যাঁ, এসএসসি পাস না 8 পাস? আমি এসএসসি পাস। তোমার কি চিন্তা ভাবনা ছিল না যে আরো পড়াশোনা করার জন্য? হ্যাঁ, পড়াশোনা আরো করতে চাইছি কিন্তু পারি নাই। ওই অর্থের অভাবে হ্যাঁ, পারো অনেক নাই না? সমস্যা তো তার জন্য। ও আচ্ছা, যাই হোক, অনেক লোক বলে যে মেয়েটা হয়তো খাটো, কিন্তু মেয়েটা 5 ফিট 4 ইঞ্চি, অনেক অনেক লম্বা মেয়েটা। আর একটু হেঁটে আসো, মানুষ বলে যে পাও দেখলাম না, খুদ না ভালো না মন্দ, দেখেন কোনো মেয়েটার কোনো প্রবলেম নেই, অনেক সুন্দর মেয়ে বা ভদ্র মেয়ে, পুরা হিজাব পরেছে বা দেখেন বোরকা পরেছে। তো যাই হোক, তোমার স্বামীর কাছে তোমার কি চাওয়া, একটু তো বলে শেষ করে দাও। আমার স্বামীর কাছে এরকম কিছুই চাওয়া নাই। আমি চাই আমার স্বামী জানি আমাকে ভালোভাবে রাখতে পারে, ভালোভাবে। আচ্ছা, অনেকের চিন্তা ভাবনা আছে যে ওই 5 লাখ 10 লাখ টাকা কাবিন করবো, ওর সাথে 2 মাস সংসার করে আমি 5 লাখ টাকা নিয়ে চলে যাবো, তোমার কোনো এরকম চিন্তাধারা আছে না, কিনা? না, এরকম কোনো চিন্তা নাই। আমি চাই সংসার করে খাইতে। তুমি কয় টাকা কাবিন তুলতে চাও? আমি এই 5 লাখ টাকা দিলেই হবে। 5,000 টাকা দিলে হবে? টাকা দিয়ে কি করবো, আমি কেটে দেবো না। আচ্ছা, হ্যাঁ, কত টাকা কাবিন চাও? 5,000 টাকা দিলেও হবে। 5,000 টাকা টাকা দিয়ে দিয়ে আমি হবে? কি করব? হ্যাঁ, 5,000 টাকা দিয়ে হবে? হ্যাঁ, অবশ্যই হবে না কেন? মানে মানুষ তো চলে 5 লাখ 10 লাখ। আমার এত চাই না। তুমি যারা চাও শুধু লোভী স্বামীকে? টাকা চায় তারা বলবে যে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে। আমাকে 5 টাকা দিলেও হবে, সমস্যা নেই। 5 টাকা দিলেও হবে? তুমি হ্যাঁ, চাও তাও শুধু হবে। একমাত্র টাকা দরকার আমার নাই, স্বামী চাই শুধু স্বামী আমি। চাই শুধু, হ্যাঁ, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন আমার নেই। কোনো টাকা পয়সা দরকার নেই। সত্যি বলছো? তোমার কথা হ্যাঁ, শুনে সত্যি বলছি। খুবই মুগ্ধ হইলাম। তুমি তো নামাজ কালাম পড়ো না? হ্যাঁ, নামাজ কালাম পড়ো, কোরআন শরীফ পড়তে পারো তো? হ্যাঁ, পারি। ও আচ্ছা, যাই হোক, স্ক্রিপ্টটা বাড়তে চাচ্ছে না, অনেক লং হয়ে গেল। মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, খুবই ভালো মনের মানুষ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন।